সো হে গাইস, গুড মর্নিং। আমি প্রিন্স, তোমরা দেখছো প্রিন্স মোটো ব্লগ। তো অনেকদিন পর আবার ভিডিও করছি। তো আজ ইন্ডিপেন্ডেন্স ডে, প্রতি বছরের মতো আজও একটা রাইডের প্ল্যান করা হয়েছে। তো তোমরা থাম্বনেল দেখে বুঝেই গেছো যে কোথায় যাচ্ছি আমরা। তো এদিকে আমি তো রেডি, নীতিশও রেডি হয়ে গেছে, বাকি সবাই আসছে। তো কদিন ভিডিও দিতে পারিনি, তার প্রধান কারণ হচ্ছে আমার এই দেখতে পাচ্ছ হাত পা দুটোতেই লেগেছিল। তো বাড়ির একটা কাজ করতে গিয়ে তো তাই জন্য বাইক চালানো পুরোপুরি বন্ধ ছিল। শুধুমাত্র আজকের দিনে বাইক চালাবো বলে 15 আগস্ট রাইডটা করবো বলে রেস্ট রেখেছিলাম। তো এখন মোটামুটি হাঁটতে পারছি, বাইক চালাতে পারছি। তো চলো আজকের ভিডিওটা দেখতে থাকো, কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে। দেখা হচ্ছে মোটো ব্লগিং সেট আপে। সো গাইস, ব্লগটা ডানকুনি থেকে আমি শুরু করছি, কারণ তো আমরা যখন এসেছিলাম পুরোই অন্ধকার ছিল। ডানকুনিতে এসে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম আলো ফুটতে, তারপরে আমরা যাচ্ছি। সো বেরিয়ে একদিকে খুবই ভালো হয়েছে, এত সুন্দর একটা ওয়েদার, তার সাথে সানরাইজ দেখছি এত সুন্দর। রোড তো অনেক ফাঁকা পেয়েছি, কোনো ভুলভাল বাইক চলছে না। আমরা আগে যে টাইমে বেরোতাম অনেক র্যাশ রাইড হতো, এখন সেই সব ডানকুনি ক্রস করে গেছি মানে ওগুলো আর এখন ভয় নেই। তাও আজাদিন পর্যন্ত একটু সামলে যেতে হবে আমাদের, তারপর থেকে আমাদের আর কোনো প্রবলেম নেই। ফার্স্ট ডেস্টিনেশন ছিল ডানকুনি টোল প্লাজা, এবারে সেকেন্ড ডেস্টিনেশন হচ্ছে শক্তিগড়ে আমরা দাঁড়াবো। দাঁড়িয়ে ও ভাই কি ছিল ওটা, লক্ষ্য করলে গাইস? ও ভাই, তো ছাড়ো, যা হয় ছেড়ে দেবো সব, আর বলবো না। তো এই নিয়ে বলেছিলাম বলে অনেক কিছু ঘটেছিল আমার চ্যানেলে। তো যেটা বলছিলাম, প্রথমে আমরা ডানকুনি স্টপ দিয়েছিলাম, সেকেন্ড স্টপ আমাদের হচ্ছে শক্তিগড়ে ওখানে টিফিন করে তারপরে আবার বেরোবো। তো গাইস, আজারিন ধাবা আমরা ক্রস করছি। তো মোটামুটি এখন ভিড় আছে, কিন্তু আর 1-2 ঘন্টার মধ্যে এখানে মানে দাঁড়িয়ে থাকা যাবে না এরকম। সো গাইস, খাওয়া দাওয়া কমপ্লিট। তো ওই সাইডে পুরো লাইন পড়েছে, আমাদের ছেলেরা সব বিল পেমেন্ট করছে। তো আমিও যাব, এখনও যাইনি, ভিড়টা কমলে। তো চলো এরপরে দেখা হচ্ছে মোটো ব্লগিং সেট আপে। টাটা। সো গাইস, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। তো চলো, শক্তিগড় থেকে ওরগাম ফরেস্ট আর মাত্র 40 কিলোমিটার, আর 1 ঘন্টার মতো বাইক চালালে হয়ে যাবে। এখন প্রায় 8টা বাজে, আমরা মাত্র আর 40 কিলোমিটার ডিস্টেন্সে আছি। তো মনে হয় সন্ধ্যের আগে বাড়ি চলে যাব। তো চেষ্টা করব সন্ধ্যের আগেই বাড়ি পৌঁছাবার, কারণ রাস্তা প্রচণ্ডই খারাপ। তো তাই জন্য তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করব। আর এখন 8টা বাজে, দেখে মনে হচ্ছে তো পুরো দুপুর হয়ে গেছে, আর প্রচণ্ড রোদের তেজ। 15 আগস্টেই ফার্স্ট টাইম আমি দেখলাম যে বৃষ্টি হচ্ছে না। তো বোলপুরও এখান থেকে মাত্র আর 48 কিলোমিটারের মতন আছে। দেখি যদি ওরগাম ফরেস্টটা ঘুরে টাইম থাকে তাহলে বোলপুর শান্তিনিকেতন ঘুরবো। জায়গাটা কিন্তু খুবই সুন্দর, আর রোড কন্ডিশনও বেশ ভালো, আমাদের হাইওয়ের থেকে তো অনেক ভালো। কারণ এখন হাইওয়ে অবস্থা পুরো খারাপ হয়ে আছে, কাজ হচ্ছে।
স্কুলের বাচ্চাদের পরিক্রমায় বার করেছে 15 আগস্ট উপলক্ষে। আগাও 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 আগাও। সেই ভাইরা দাঁড় করিয়েছে। বলো নাম কি নাম তোমাদের? অপূর্ব, চিরঞ্জিত, রোহিত। আমি প্রীতম। আচ্ছা, কোথায় এখানে? কোথায় এখানে তোমাদের বাড়ি? না, আমাদের বাড়ি হচ্ছে অনেক দূরে। ঘুরতে এসেছো? হ্যাঁ। আর এ ফরেস্টটা, ওরগাম ফরেস্টটা কতটা? বেশি দূর না, সামনে। ঠিক আছে, থ্যাংক ইউ। আমাদের সঙ্গে যাবো। চলো প্রিন্স মোটরব্লগ চ্যানেল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সার্চ করো, ইউটিউবে আছে। হেলমেট আমরা তো ভেবেছিলাম দোকানে বেরোতাম। হেলমেট তো অবশ্যই সামনে মোটরটা নাম দিয়েছিল, সামনে যে এটা বড় চমটা বস। চলো, তোমরাও যাবে নাকি ফরেস্টে? না না, চলো। কোথায়? থানা। ও চলো। থানা কি দূরে এখান থেকে অনেকটা? হ্যাঁ, গুসকরা। ও চলো, এগোচ্ছি। এখন আসে না তো, এই ছাওয়াটাই দাঁড়ায় এইটা দিয়ে। আর কে বাকি আছে? কটা বাইক আছে? দেখ সবাই চলে এসছে। এটা ওরগাম বাজার। তো চলে এসেছি আমরা ওরগাম বাজারে। আর মাত্র 4 মিনিট দেখাচ্ছে, এখান থেকে গেলেই পৌঁছে যাবো আমরা ফরেস্টে। সো গাইস, আমরা ফরেস্টের ভেতরে ঢুকছি। সবাই এসছে, সবাই এসছে, সবাই এসছে। দারুন দারুন দারুন। ওয়াও গাইস, অ্যাডভেঞ্চার, প্রপার অ্যাডভেঞ্চার। বাহ, কিন্তু আমি পায়ের জন্য আমার বাইকটা চালাতে প্রবলেম হচ্ছে, প্রচণ্ড প্রবলেম হচ্ছে। কারণ পাটা এক্ষুনি বাইকে ওঠার সময় একটু লেগে গেল, যন্ত্রণা হচ্ছে। গিয়ার শিফটিং করতে পারবো কি না জানি না ঠিক করে, পারছিও না এমনি ঠিক করে। তো সেরকম প্রবলেম হলে নীতিশকে দিয়ে দেবো চালানোর জন্য, আমি বসে যাবো। এখানে যে সিনেমাটিকটা দেখলে তো কেমন লাগলো অবশ্যই জানিও। তো এখান থেকে এবার একটা হেলিপ্যাডের দিকে যাচ্ছি। তো চলো দেখতে থাকো। আমি বাইক চালাচ্ছি না, পায়ে লেগেছিল, প্রচণ্ড যন্ত্রণা করছে। নীতিশ চালাচ্ছে আর আমি সঞ্জুদার বাইকে আছি। তো আমরা হেলিপ্যাডের দিকে যাব, দেখা যাক কোথায়, জানি না ঠিক আছে।
জঙ্গল হয়ে গেছে, খুব কম জায়গায় এখন বেঁচে আছে। তো এই পারে সব নীতি স্যারে জঙ্গলে ঢুকেছে বাইক নিয়ে দেখতে, আমরা দাঁড়িয়ে আছি এখানে, সবাই যাবে, সব ফটো সেশন হবে।